প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে। আমি ঠিক দাঁড়িয়ে আছি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেগুন বাগিচার দিকে যে রাস্তাটি গেছে তার মুখে। এপাশে দেখতে পাচ্ছেন কদম ফোয়ারা হাইকোর্ট মোড়ের দিকে এবং এদিকে জাতীয় প্রেস ক্লাব, এবং সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি ঠিক জাতীয় প্রেস ক্লাবের সঙ্গেই লাগানো। তো অ্যাকচুয়ালি এই অফিস শেষে বিকেলবেলা আজকে মেট্রো রেলে ভ্রমণ করে যাব। রাস্তায় গণপরিবহন আছে, যানবাহন আছে। গরমে অনেকটাই মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত। তো এখন শীতাতপ নিয়ন্ত্রিত এই মেট্রো রেলে চলে গেলে সময় বাঁচবে এবং আরামও পাওয়া যাবে। তো চলুন দেখি এখন মেট্রো রেলের কী অবস্থা পিক আওয়ারে অফিস শেষে, সেটি মূলত আপনাদেরকে দেখাবো এবং ভ্রমণও করব। তো ভিডিও শুরুর আগে রিকোয়েস্ট করব, যারা একেবারে চ্যানেলে নতুন, অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এছাড়াও নিয়মিত যারা ভিডিও দেখেন তাদের প্রতি অনুরোধ করব ভিডিওটিকে লাইক দিয়ে অনুপ্রাণিত করার। সেই সঙ্গে আপনারা আপনাদের প্রয়োজনীয় কোনো তথ্য জানার জন্য বা কোনো জিনিস শেয়ার করতে হলে সেটিও কমেন্ট করে জানাবেন, এই প্রত্যাশা রাখছি। বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের এ গেট দিয়ে আমরা উঠে গেলাম। এদিকে এসকেলেটর আছে ওঠার এবং সিঁড়ি আছে ওঠা নামার। তো দেখতে পাচ্ছি ইদানিং মেট্রো স্টেশনগুলোর সিঁড়িগুলোতে অনেকটা ধুলা, ময়লা, বালি। পরিচ্ছন্নতা কর্মীরা কতটুকু কাজ করছেন আসলে সেটা বোঝা যাচ্ছে না। তবে এই যে এই ফ্লোরগুলো, এগুলো আবার দেখা যায় যে সেভাবে সে তুলনায় ময়লা কম। নিচের দিকে একটু ময়লা থাকছে, হয়তো বাইরের লোকজনদের কারণে হতে পারে। এই পাশটাতে দেখা যায় যে টিকিট কাউন্টার 2টি এবং টিকিট বিক্রয় মেশিন 3টি আছে, কিন্তু উত্তরের ট্রেন এখান থেকে আসবে 5টা 54, এখন বাজে 5টা 49। এই গরমে এই মেট্রো রেলের এই বড় বড় পাখাগুলি খুব প্রশান্তি দিয়ে থাকে, এসির মতো কাজ করে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এ এবং ডি গেট যেদিকে বাংলাদেশ সচিবালয়, এদিকে কিন্তু যাত্রী ভিড় কম, টিকিট কাউন্টার, টিকিট বিক্রয় মেশিন এবং যাত্রী বের হয়ে যাওয়ার ক্ষেত্রেও। কিন্তু আমরা দেখি যে ওই পাশে অংশ বি এবং সি অংশে যাত্রী বের হওয়ার সময় অনেক ভিড় থাকে এবং কাউন্টারগুলোতেও ভিড় থাকে। তো আপনারা এটিও ফলো করবেন, যেদিক দিয়ে ভিড় কম সেদিক দিয়ে দ্রুত বের হয়ে যাওয়া যাবে। যদি প্রয়োজন ওই দিকে থাকে তাহলে তো অবশ্যই যেতেই হবে। এই গরমের মধ্যে এই পাখাগুলি সত্যি খুবই চমৎকার বাতাস। গরমে যারা মেট্রো রেলে চড়বেন তারা এই প্ল্যাটফর্মে ট্রেনের শিডিউল দেখে 1 মিনিট আগেই চলে যাবেন, তাহলে আর প্ল্যাটফর্মের উপরে গরম লাগবে না, যেহেতু প্ল্যাটফর্মে পাখা নেই। আমরা আপনাদেরকে এই সুযোগে একটু মেট্রো রেলের ভাড়াটিও বলে নেই। পল্লবী এখান থেকে বাংলাদেশ সচিবালয় থেকে পল্লবী ভাড়া 70 টাকা, 70 টাকা ভাড়া, এটি আপনারা দেখে নেবেন। এবং যারা স্থায়ী টিকিট ব্যবহার করবেন এমআরটি এবং র্যাপিড পাস, তারা 10% ছাড় পাবেন, 70 টাকার জায়গায় 10% কম কাটবে। আর যারা এভাবে সিঙ্গেল টিকিট নেবেন তাদের একটু বেশি কাটবে। যাই হোক প্রিয় দর্শক, চলুন আমরা উপরে উঠে যাই। এখানে ফুল এবং বেলুন নিয়ে স্টেশনে প্রবেশ করা যায় না, তরল জাতীয় দ্রব্য নিয়ে মেট্রো রেলে চলাচল নিষিদ্ধ। আমরা যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, উত্তর অভিমুখ, অর্থাৎ উত্তরা, মিরপুর, শাহবাগ, ফার্মগেট, এদিকে যাওয়ার জন্য বলা হয়েছে। উত্তর অভিমুখে আমরা যাব এদিক দিয়ে। এদিকে এসকেলেটর আছে ওঠার, এবং অফিস শেষে এই স্টেশন থেকে প্রচুর মানুষ মেট্রো রেলে ভ্রমণ করে মিরপুর, উত্তরার দিকে যান। যেহেতু এখানে সচিবালয় আছে, হাইকোর্ট আছে, সেগুন বাগিচা অনেকগুলো সরকারি অফিস আছে, যে কারণে এখান থেকে চাকরিজীবী মানুষরা বেশি মেট্রো রেলে চলাচল করেন এবং তাদের উপকার হয়েছে। এবং এখানে কিছুটা শৃঙ্খলাও দেখা যায় ট্রেনে ওঠার ক্ষেত্রে, দুপাশে লম্বা লম্বা লাইন দেওয়া থাকে। তো দেখি কী অবস্থা, চলুন। মতিঝিলের চেয়েও দেখতে পাচ্ছেন এখানে যাত্রীর সংখ্যা যদি আপনাদের বলি, প্ল্যাটফর্মে দেখুন কত সংখ্যক যাত্রী। আমাদের উত্তর অভিমুখী ট্রেন আর 1 মিনিট পরেই আসবে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যে এখানে কত যাত্রী একসাথে আছেন দাঁড়িয়ে পুরো প্ল্যাটফর্ম জুড়ে। এটা মতিঝিলের চেয়েও এখানে যাত্রী বেশি। যাত্রাপথের মানচিত্র, আমরা বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে আমরা যাব পল্লবী, মাঝখানে আমরা 10টি মেট্রো স্টেশন পার হব আমাদের যাত্রাপথের উত্তরায় দিকে।
আমাদের ট্রেনও চলে এসেছে। বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে অনেক যাত্রী উঠলেন এই ট্রেনে। আপনাদেরকে মেট্রো রেলের বর্তমান সময়সূচিটি বলে দিচ্ছি। এখন মেট্রো রেল শুক্রবার বাদে প্রতিদিন সকাল 7:10 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করছে। সকাল 7:30 থেকে রাত 8:50 পর্যন্ত খোলা থাকবে মেট্রো রেলের 16টি স্টেশনের টিকিট কাউন্টার। এ সময় টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করা যাবে। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর, পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে সকাল 7:10 আগে এবং রাত 8:50 পরে যেই ট্রেনগুলো চলাচল করবে সেই ট্রেনগুলোতে চড়তে যাত্রীদের কাছে থাকতে হবে স্থায়ী টিকিট, এমআরটি পাস কিংবা র্যাপিড পাস। মেট্রো রেলের এই ভ্রমণে শেষ পর্যন্ত আমার সাথে আপনারাও থাকবেন আশা করি। আজকের মেট্রো রেল সম্পর্কিত এই ভিডিওতে শেষ পর্যন্ত বেশ কিছু নতুন বিষয় জানাবো এবং দেখাবো। ইদানিং দেখা যায় মিরপুর থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেলের নিচের সড়কে শুক্রবারে যান চলাচলে ভিড় দেখা যায়। মেট্রো রেল এদিন বন্ধ থাকায় রাস্তায় অনেক মানুষকে গণপরিবহনে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাসের ভেতর দাঁড়িয়ে ও ঠাসাঠাসি করে যাতায়াত করতে হয় পিক আওয়ারে, বিশেষ করে দুপুরের পর থেকে রাত পর্যন্ত। এজন্য দীর্ঘদিন থেকে যাত্রী ও নগরবাসী শুক্রবারেও মেট্রো রেল চলাচলের দাবি জানিয়ে আসছে। অন্তত সকালবেলা শুক্রবারে বন্ধ রাখলেও দুপুরে জুমার নামাজের পর থেকে ট্রেন চালু রাখলে অনেক সুবিধা হবে নগরবাসীর। ছুটির দিনটাতেও মানুষকে ঘরের বাইরে যেতে হয় বিভিন্ন প্রয়োজনীয় কাজে। বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গেও এই স্টেশনটি নতুন ঢাকার পাশাপাশি পুরান ঢাকার বিভিন্ন গন্তব্যে যাবার জন্য গুরুত্বপূর্ণ। অফিস টাইমে এবং অফিস ছুটির সময় মতিঝিল ও উত্তরা পথে প্রচুর যাত্রী চলাচল করেন। পুরান ঢাকা, চাংখারপুল, চকবাজার, হোসনি দালান, লালবাগ, ঢাকেশ্বরী মন্দির, পলাশী, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, আজিমপুর, ইডেন কলেজ, নীলক্ষেত, এমনকি নিউ মার্কেটে দ্রুত যাতায়াত করা যাবে এই স্টেশন ব্যবহার করে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে অনেক যাত্রী উঠলেন। ট্রেনের ভেতরে ওঠার পর একটা বিষয় খেয়াল করলাম, সবাই একসাথে কথা বলা শুরু করেছে। অফিস শেষে ঘরে ফেরা মানুষ বেশিরভাগ ক্লান্ত পরিশ্রান্ত থাকার কথা, কিন্তু উল্টো দেখছি তারা দেদারছে উচ্চ কণ্ঠে কথা বলছে। পরের স্টেশন শাহবাগ। This train is bound for উত্তরা নর্থ। আমি অবাক হয়ে যাই তারা এত এনার্জি কোথায় পায়। ট্রেনের ভেতর মনে হয় মাছের বাজার। বদ্ধ ট্রেনের কোচে উচ্চস্বরে কথা না বলার নির্দেশনাও দেয়া আছে, কারণ আস্তে কথাগুলো অনেক উচ্চস্বরে শোনায়। পারতপক্ষে প্রয়োজনের বাইরে কথা না বলে ট্রেনের ভেতর নীরবতা বজায় রাখার প্রতি যাত্রীদের খেয়াল রাখা প্রয়োজন। শাহবাগ মেট্রো স্টেশনে ট্রেন চলে এসেছে। এখানে ওঠার মতো আর জায়গা নেই। অফিস ছুটির সময় দেখা যায় এখানে যাত্রী ওঠার মতো অবস্থা থাকে না ট্রেনের ভেতর। পিক আওয়ারে এই স্টেশনেও অনেক যাত্রী ট্রেনে ওঠানামা করে থাকেন। শাহবাগ মেট্রো স্টেশন থেকে আপনারা খুব সহজেই যেতে পারবেন বারডেম হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি। অপরদিকে একটু পূর্ব দিকে গেলেই বাংলাদেশ টেনিস ফেডারেশন, শিশু পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্কে যাওয়া যাবে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, মাল্টিপ্ল্যান সেন্টারে যাওয়া যাবে। এছাড়াও নিউ মার্কেট, ঢাকা সিটি কলেজ সহজে যাওয়া যাবে এখান থেকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই মেট্রো রেল ভ্রমণের সাথে সাথে আমরা আমাদের সম্মানিত দর্শকদের কিছু কমেন্ট দেখে নেব। তো চলুন। পরের স্টেশন কারওয়ান বাজার।
আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী তিনি কমেন্ট করেছেন, লিখেছেন চমৎকার ভিডিও। মেট্রো রেলের পাশাপাশি ঢাকা শহরের বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিশা এগ্রো, মাশরুম বাড়ি, ঢাকা। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকদিন পর আপনার কমেন্ট দেখলাম, ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমাদের সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী খাদিজা বেগম তিনি কমেন্ট করেছেন, তিনি লিখেছেন অসংখ্য ধন্যবাদ। মেট্রো রেলের ভিডিওটি তিনি কমেন্টটি করেছেন, আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের একজন সম্মানিত দর্শক আনোয়ারুল আজম এই আইডি থেকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন থ্যাঙ্কস। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে কমেন্ট করার জন্য। কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অনেক যাত্রী উত্তরাগামী ট্রেনে চড়ার অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। এখানে এসে তিল ধারণের জায়গা নেই ট্রেনের ভেতর। কারওয়ান বাজার doors will open on the left. Please mind the gap. ভেতরে সব যাত্রী গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। কারওয়ান বাজার মেট্রো স্টেশন ব্যবহার করে উপকার পাচ্ছেন চাকরিজীবী মানুষ। এই স্টেশন ব্যবহার করেন প্রচুর অফিসগামী মানুষ। And do not push the passengers while boarding or deboarding the train. সকালবেলা অফিসগামী মানুষের যাতায়াত সহজ করেছে মেট্রো রেল। রাতে চালু হওয়ায় ঘরে ফিরতেও স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে মেট্রো রেল। মিরপুর উত্তরা থেকে যারা কেনাকাটার জন্য বসুন্ধরা শপিং মলে আসতে চান তাদেরও অনেক উপকার হয়েছে। এছাড়া বাংলা মোটর, মগবাজার, এফডিসি, কারওয়ান বাজার, সবজি বাজার, হাতিরঝিল, পান্থপথ, তেস্তুরি বাজার, কাঁঠাল বাগানে বসবাস করা লোকজনেরও অনেক সুবিধা হয়েছে। তবে কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে কাঁচা মাছ, মাংস, সবজি নিয়ে যাত্রীদের ট্রেনে ওঠা নিষেধ। Uttara North. Next station is Farmgate. দয়া করে ট্রেন এবং স্টেশনে পকেট মার হতে সাবধান থাকুন। মেট্রো রেলের মাইকের অ্যানাউন্সেও পকেটমার থেকে সাবধান থাকার ঘোষণা এলো। এজন্য আমি বারবার সবাইকে অনুরোধ করব ভিড়ের মধ্যে ভ্রমণের সময় অতিরিক্ত সতর্ক থাকবেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চালুর পর, বিশেষ করে যখন থেকে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়েছে, তখন থেকেই মানুষের ব্যাপক হারে যাতায়াত বেড়েছে মেট্রো রেলে। পিক আওয়ার ছাড়াও অফ পিক আওয়ারে প্রচুর মানুষ এখন যাতায়াতে মেট্রো রেলের উপর নির্ভরশীল। এজন্য ট্রেনের ভেতর অনেক ভিড় দেখা যায়। মেট্রো রেলের সাধারণ মানুষের নির্ভরতার সুযোগে ইদানিং পকেটমাররা এই ভিড়ের মধ্যে মিশে গেছেন। Doors will open on the left. সুযোগ পেলেই ভিড়ের ঠাসাঠাসি গাদাগাদির মধ্যে যাত্রীর পকেট থেকে মোবাইল, মানিব্যাগ চুরি করে নেয়ার খবর এখন প্রায়ই পাওয়া যায়। বেশ কিছু চোরকে যাত্রীরা আটকও করেছেন। ফার্মগেট স্টেশন হওয়ার ফলে উত্তরা কিংবা মতিঝিল উভয় পথে যাতায়াত সহজ হয়েছে। রাস্তার ভোগান্তি এড়িয়ে যাত্রীদের দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি করেছে এই মেট্রো স্টেশন ব্যবহার করার মাধ্যমে। ফার্মগেট স্টেশন ব্যবহার করে সহজেই তেজগাঁ, ইন্দিরা রোড, মানিক মিয়া এভিনিউ, গ্রিন রোড, শুক্রাবাদ, আসাদ গেটে চলাচল করা যাবে। উত্তরা ও বিমানবন্দরের আশপাশ থেকে যে সকল যাত্রী মতিঝিলে দ্রুত চলাচল করতে চান তারা সহজে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে বিআরটিসি বাসে চড়ে যেতে পারবেন ফার্মগেট। ফার্মগেট তেজগাঁ কলেজের সামনে বাস থেকে নেমে স্টেশনে এসে মাত্র 30 টাকায় মতিঝিলে 7 থেকে 8 মিনিটে চলে আসতে পারবেন। একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী ইউএসএ প্রবাসী কামরুল কিবরিয়া তিনি কমেন্ট করেছেন, লিখেছেন থ্যাংক ইউ ফর শেয়ারিং উইথ আস। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সুদূর প্রবাস থেকে এভাবে প্রত্যেকটা ভিডিও দেখে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমাদের একজন সম্মানিত দর্শক শুভাকাঙ্ক্ষী এই চ্যানেলের তিনি কমেন্ট করেছেন, লিখেছেন হুড়াহুড়ি করলেই বিপদ ঘটবে নামা এবং উঠার সময়, এবং তার সাথে ফেয়ার গেটে আরও ভুল হবে, পাঞ্চ হবে না ঠিক মতো। 1 আওয়ার লিমিটকে বাড়ানো হোক, অর্থাৎ 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত করলে যে জরিমানার একটি বিষয় আছে সেটার জন্য বলেছেন। ভালো একটি বিষয় আপনি অবতারণা করেছেন। এই ধরনের বিষয়গুলো এড়ানোর জন্য পেট্রোল কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলো নিয়ে আবার বিবেচনা করেন ভালো হবে।
আমাদের ট্রেন এবার চলে এসেছে বিজয় সরণি মেট্রো স্টেশনে। এই স্টেশনটি থেকে ফার্মগেট, খেজুরবাগান, তেজগাঁ, শেরেবাংলা নগরে বসবাস করা লোকজন ব্যবহার করতে পারবেন। এই স্টেশন থেকে খুব কাছে হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যেটির আগের নাম ছিল চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র। পরিকল্পনা মন্ত্রণালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করা সহজ হবে এখান থেকে। এছাড়াও যারা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে চান, চাইলে তারা বঙ্গবন্ধু নভ থিয়েটার, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যানে বেড়াতে গেলে মেট্রো রেলে চড়ে যেতে পারবেন। এছাড়াও মোহাম্মদপুর ইকবাল রোড, তাজমহল রোড, কলেজ গেটের আশপাশের লোকজনও এই স্টেশন ব্যবহার করে খুব দ্রুত উত্তরা ও মতিঝিলে যেতে পারবেন। আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, পানি পান মেট্রো রেলে নিষেধ করা হয়েছে। লেখাটি দেখে আশ্চর্য হয়েছি। ফাঁসির আসামিকেও পানি পানের নিষেধ নাই, অথচ মেট্রো রেল কর্তৃপক্ষ পানি রেলের ভেতর পানি পান নিষেধ বিজ্ঞপ্তি লিখে জনসাধারণকে সাবধান করেছেন। বিষয়টি পুনঃবিবেচনার জন্য অনুরোধ রইল। তৃষ্ণা এমনই বিষয় যা তাৎক্ষণিক না মেটালে জীবন সংকটাপন্ন হতে পারে। ধন্যবাদ। চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মেট্রো রেল কর্তৃপক্ষ যদি বিবেচনা করেন ভালো হয়, আর এটি যদি আবার অ্যালাউ করেন তাহলে আমাদের দেশের মানুষজন যেহেতু নিয়ম শৃঙ্খলা ঠিকভাবে মানতে চান না এবং ময়লা আবর্জনা করতে অভ্যস্ত, সেটিরও একটি সমস্যা হতে পারে। যাই হোক, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগারগাঁয়ের অনেক জায়গায় যাবার জন্য মেট্রো রেল এখন সুবিধাজনক বেশি। আগারগাঁ স্টেশন ব্যবহার করে বিমান জাদুঘর, বিসিএস কম্পিউটার সিটি, রেডিও ভবন, পাসপোর্ট ভবন, নির্বাচন কমিশন ভবন, ডাক ভবন, পিএসসি ভবন, ইউজিসি ভবন, আগারগাঁ নিউরো হসপিটাল, চক্ষু হাসপাতাল, এগুলো জায়গায় যাবার জন্য ব্যবহার করতে পারবেন আগারগাঁ মেট্রো স্টেশন। আমাদের একজন দর্শক শুভাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার একরামুল হক চৌধুরী, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন, যারা সিঙ্গেল টিকিট কিনে জরিমানায় পড়বে তারা জরিমানা আদায় করবে কিভাবে? সিঙ্গেল টিকিটের জরিমানাটা হবে ঠিক এভাবে যে সিঙ্গেল টিকিট যদি বেশি সময় অতিবাহিত হয় তখন যেখানে কার্ডটি প্রবেশ করাতে হয়, অর্থাৎ কার্ডটি জমা দিয়ে দিতে হয়, সেখানে কার্ডটি জমা নেবে না, তখন তাকে এই ইএফও সেন্টারে যে জরিমানাটা দিতে হয়। আপনি আরও একটি কমেন্ট করেছেন, লিখেছেন, টঙ্গীর বর্ধিত অংশের কাজের আপডেট দিন। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব দ্রুতই টঙ্গীর বর্ধিত অংশের কাজের আপডেট আপনাদেরকে জানাবো। যদিও এটির কাজ শুরু হয়নি, তবে কোন জায়গা থেকে শুরু হবে সেই বিষয়গুলো একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শেওড়াপাড়া, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। Shaurapara. Doors will open on the left. Please mind the gap. শেওড়াপাড়া স্টেশনে ট্রেন চলে এসেছে। ট্রেন থেকে অনেক যাত্রী নামলেন। এখান থেকে ইব্রাহিমপুর পাকার মাথা, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, বনানী, সৈনিক ক্লাব, মিরপুর 14 ইত্যাদি এলাকায় যাওয়া সহজ হয়েছে। এছাড়াও 60 ফিট রোড, বেলতলা মসজিদ ইত্যাদি এলাকায় যাওয়া যাবে এই স্টেশন থেকে। Please stand clear of the doors. আমাদের একজন সম্মানিত দর্শক আব্দুল কুদ্দুস এই আইডি থেকে তিনি কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, ভালো লাগলো, কিন্তু আপনার মাধ্যমে অন্যান্য যারা ইউটিউবার আছে সকলের প্রতি অনুরোধ, ঢাকার রাস্তাগুলি আরও পরিষ্কারের জন্য আপনাদের যদি কোনো ভূমিকা থেকে থাকে আপনারা দয়া করে নেবেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চমৎকার একটি কথা বলেছেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি সচেতনতা গড়ে তুলতে পারি। আমি আমার ভিডিওতে এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করব সবাই এই বিষয়গুলো নিয়ে সচেতন হবেন। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এখন সম্মানিত দর্শক আখতারুজ্জামান ভূঁইয়া এই আইডি থেকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, এমআরটি পাসের ব্যালেন্স কিভাবে জানা যায়? আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। এমআরটি পাসের ব্যালেন্স আপাতত জানা যাচ্ছে মেট্রো রেলের যে
টিকিট কাউন্টারে টিকিট বিক্রয় মেশিনগুলো আছে সেখানে যখন রিচার্জ করবেন তখন আপনার ব্যালেন্সটি আপনি জেনে নিতে পারবেন। এছাড়াও যেই গেটগুলোতে আমরা কার্ডটাকে পাঞ্চ করি সেখানেও আপনি পাঞ্চ করে দেখতে পারবেন এবং দেখে আবার যদি আপনি 5 মিনিটের আগেই বের হয়ে আসেন তাহলে আপনার আর কোনো ব্যালেন্স কাটবে না। আপাতত এই দুটো অপশন থেকে দেখা যাচ্ছে। আর আরেকটি হচ্ছে টিকিট কাউন্টারে যেখানে কেউ থাকেন, ইএফও যেগুলো সেন্টার আছে সেগুলোতে যদি কাউন্টারে যারা থাকেন তাদেরকে বললে তারাও আপনাদেরকে ব্যালেন্সটি বলে দিতে পারবেন। আপাতত এই পর্যন্তই এবং মেট্রো রেল কর্তৃপক্ষ অন্যান্য জায়গায় ব্যালেন্সগুলো দেখার ব্যাপারে কাজ করে যাচ্ছেন, আমরা জানতে পেরেছি। এই বিষয়গুলো যদি আরেকটু সহজ হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন সম্মানিত দর্শক, এই চ্যানেলে একজন শুভাকাঙ্ক্ষী, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন, আপনি কি জানেন মীর জুমলার কামানটি প্রথম সদরঘাটে বুড়িগঙ্গার পাড়ে ছিল, তার আরেকটা টুইন নবাব সিরাজউদ্দৌলার সময় দুর্ঘটনায় নদীতে গড়িয়ে পড়ে যায়। আমি এর আগে অনুরোধ করেছি যখন বুড়িগঙ্গার ভেতর মেট্রোর খনন করে কামানটি উদ্ধার করে জাদুঘরে দান করে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিষয়টি আসলে আমার জানা ছিল না যে এটার আরেকটি ছিল, সেটি বুড়িগঙ্গায় পড়ে গিয়েছিল। একটি চমৎকার বিষয় আপনি শেয়ার করেছেন, এজন্য আপনার প্রতি ধন্যবাদ জানাই। আমাদের ট্রেন মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনে চলে এসেছে। মিরপুর 10-এ যাত্রীরা স্রোতের মতো ট্রেনের ভেতর থেকে নামতে লাগলো। সব যাত্রী প্রায় নেমে গেল এখানে, ভেতরটা এখন ফাঁকা। মিরপুর 10 মেট্রো স্টেশনটি মিরপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই স্টেশন ব্যবহার করে মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর 60 ফিট রাস্তা, মিরপুর চিড়িয়াখানা, মিরপুর 1 নম্বর, মিরপুর বিআরটিএ, কচুক্ষেত, মিরপুর 13-14 নম্বরে যাবার জন্য সুবিধা হবে। এছাড়াও গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, মাজার রোডেও যাতায়াত কাছাকাছি হবে এই স্টেশন থেকে। আমাদের একজন সম্মানিত দর্শক, ভিয়েনা প্রবাসী জাহাঙ্গীর মোর্শেদ আলম ভাই, তিনি কমেন্ট করেছেন, লিখেছেন, ভিডিও খুব সুন্দর হয়েছে। রাস্তার উভয় পাশে যাতায়াতের জন্য আন্ডারপাস বা ওভারপাস দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের দুপাশে যাতায়াতের জন্য আন্ডারপাস বা ওভারপাস দরকার। ঠিকই বলেছেন, কারণ যে ফুটপাথগুলো আছে সেগুলো রেলিং দিয়ে ঘেরা, রাস্তা অনেক দূর ঘুরে আসতে হয়। তো এই বিষয়গুলো যদি কর্তৃপক্ষ একটু খেয়াল করেন বা মেট্রো স্টেশনের সঙ্গেই পাশাপাশি যদি ওভারপাসের ব্যবস্থা করে দেন সেটিও ভালো হয়। চমৎকার কমেন্ট করেছেন, আবারও আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের একজন সম্মানিত দর্শক, শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভাই, তিনি লন্ডন প্রবাসী, তিনি কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভাই ফর ইউর বিউটিফুল শেয়ারিং। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রত্যেকটা নতুন ভিডিওতে কমেন্ট করেন, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। মিরপুর 11 মেট্রো স্টেশনে ট্রেন চলে এসেছে। সামনের স্টেশনে অর্থাৎ পল্লবী মেট্রো স্টেশনে আমার গন্তব্যে আমি নেমে যাব। মিরপুর 11 মেট্রো স্টেশনটি ব্যবহার করে যাত্রীরা মিরপুর 11 নম্বর, মিরপুর বিহারী পল্লী, কালশি রোড, পূরবী মোড়, মিরপুর চলন্তিকা সহ আশপাশের যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবেন। আমাদের একজন সম্মানিত দর্শক কমেন্ট করেছেন, লিখেছেন, র্যাপিড পাস কোন জায়গা থেকে নেওয়া যায়? র্যাপিড পাস কার্ড নেওয়া যাবে ডাচ বাংলা ব্যাংকের কিছু শাখা থেকে। শুধুমাত্র এটি ঢাকা সিটির মধ্যে নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ আছে। এছাড়াও আপনি কিছু কিছু মেট্রো স্টেশনের নিচে, যেমন মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার, এ ধরনের কয়েকটি স্টেশনের নিচে ভ্রাম্যমাণ দোকান থেকেও আপনি র্যাপিড পাস কার্ডগুলো সংগ্রহ করতে পারবেন। এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ তাদের কিছু অফিসেও এই কার্ডগুলি পাওয়া যায়। আমার বেশ কিছু ভিডিও আছে, সেগুলোতে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানিয়েছি। আপনি চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবেন। আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন পল্লবীতে কত যাত্রী এসে নামলেন। মিরপুরের মধ্যে 10 নম্বরের পরে পল্লবীতে প্রচুর যাত্রী এখানে যাতায়াত করেন মেট্রো রেলের দৈনিক প্রত্যেকটা ট্রেনে। এবং ইদানিং মেট্রো রেল স্টেশনে সব জায়গায় পকেটমারের উপদ্রব হচ্ছে, এটি মেট্রো রেলে ঘোষণা করা হয়। পারতপক্ষে ট্রেন থামার সাথে সাথে এভাবে চড়বেন না, কারণ তখন অনেক বেশি ভিড় বাড়ে, এসকেলেটরে ভিড় থাকে, এভাবে ভিড়ের মধ্যে পকেট মারের সম্ভাবনা বেশি থাকে। সো 1-2 মিনিট পরে যেতে পারেন, অথবা
সিঁড়ি খালি থাকলে সিঁড়িতেও যেতে পারেন। ট্রেন থামার পরে মূলত এই ভিড়টি দেখা যায়। এসকেলেটর ভরে মানুষ নামতে থাকেন এবং এই এসকেলেটরের মুখে ভিড় থাকে যাত্রীদের। এটি একটু পরে কমে, তখন নামাটি বেটার, যেহেতু পকেটমার ঠেলাঠেলি আছে। আর এভাবে ঠেলাঠেলি না করা উচিত। দেখুন কিছু সুবিবেচক যাত্রী আছেন যারা অপেক্ষা করেন আসলে এসকেলেটরে যাওয়ার জন্য, এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে অভ্যস্ত নন, কারণ এই যে 2 মিনিট পরে কিন্তু এটি আস্তে আস্তে খালি হয়ে যাবে। যেহেতু গরমের সময় মানুষজন অনেকটা এক্সস্টেড থাকে, ক্লান্ত থাকে, তারা হয়তো সিঁড়ি ভাঙতে চান না, তাদের জন্য আরামদায়ক হয় এসকেলেটর। এবং এসকেলেটরে যে নামার জন্য কিছুটা ওয়েট করলে আসলে এই ভিড় বা ঠেলাঠেলি পরিস্থিতিটা হয় না। আমি একবারে সবার শেষে নামলাম, দেখুন এদিকে আর কিন্তু পুরোটাই খালি। আমি শেষ বান্দা হিসেবে নামলাম, যেহেতু একটু সেফে যাওয়ার জন্য। পারাপারি না করাটাও উচিত। ঠেলাঠেলি ভিড়ের মধ্যে যেতেও কেমন একটু আনইজি লাগে। সব বিবেচনায় আপনারা একটু সময় নিয়ে যাওয়াটা বেটার। এবং মেট্রো রেল স্টেশনগুলোতে একটা মজার বিষয় আছে যে 2 প্রান্ত দিয়ে ওঠানামা করা যায়, কিন্তু 2 প্রান্তে কিন্তু সমান ভিড় থাকে না। এক প্রান্তে বেশি ভিড় থাকে, আরেক প্রান্তে খালি থাকে। এখানেও ঠিক তেমন। এ এবং ডি গেট, যেটি মেট্রো রেল স্টেশন পল্লবীর এ এবং ডি গেট যে অংশে, সেদিকে কিন্তু তুলনামূলক একটু ভিড় থাকে, এবং বিসি যেদিকে সেদিকে কিন্তু ভিড় একটু কম থাকে দেখা যায়। এই গরমের মধ্যে মেট্রো রেল মানুষের জন্য যে কী পরিমাণ উপকার বয়ে আনছে রাজধানীবাসী জানেন। যদিও ভাড়া একটু বেশি, অবশ্যই বেশি, সেটি আমাদের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানেও হয়তো এত বেশি ভাড়া হয় না। তারপরে কিন্তু মানুষ প্রয়োজনে যাতায়াত করছেন। তারপরেও মানুষের পজিটিভ রেসপন্স, যাওয়ার সংখ্যাও বেশি। এখানে বাড়তি ভাড়া, টিকিট সংক্রান্ত যে কোনো যে ধরনের ঝামেলাগুলো হয় সেগুলো ঠিক করে নেওয়ার জন্য এই জায়গায় যে সকল যাত্রী স্থায়ী টিকিট, এমআরটি পাস কিংবা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করবেন, তারা বের হবার সময় সঠিকভাবে কার্ড গেটে পাঞ্চ করে বের হবেন। কারণ এখানে অনেক সময় ভুলের কারণে কার্ডটি বাতিল হয়ে যেতে পারে কিংবা জরিমানা দিতে হতে পারে। মাঝে মাঝে এ ধরনের সমস্যার কথা যাত্রীদের কাছ থেকে জানা যাচ্ছে। এছাড়া একজন কার্ড পাঞ্চ করে বের হবার সময় 10 সেকেন্ড সময় অপেক্ষা করুন, তারপর কার্ড পাঞ্চ করুন। এই হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো আজকে মেট্রো রেল ভ্রমণ আমাদের এই পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলেন। সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। চ্যানেলে নতুন যারা, তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এছাড়াও ভিডিওতে একটা লাইক কমেন্ট করার জন্য অনুরোধ জানাবো। যারা মেট্রো রেল নিয়মিত ভ্রমণ করছেন কিংবা করবেন, তাদের প্রতি একটি অনুরোধ জানিয়ে আজকে ভিডিও শেষ করব। আপনারা মেট্রো রেল স্টেশনে পরিবেশ নোংরা করবেন না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আন্তরিক থাকবেন, এই অনুরোধ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।